দুয়ান নিজের পরিচয় জানার পর শুভর কাছে আসে। দুয়ান বলে সে সব সময় শুভর কাছে থাকতে চায়। দুয়ান শুভকে সবটা বলে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে নর্থ জির ক্রাউন প্রিন্স নিজের রাজ্যে ফিরেছে। তবে প্রিন্সের কোনো আন্দাজ ছিল না যে আজকের রাত তার জীবনের শেষ রাত হবে। সাউথ হুই রাজ্যের প্রিন্সের হাতে তাকে প্রাণ দিতে হবে। নর্থ জির সৈন্যরা লড়াইয়ে হেরে যায় এবং সাউথ হুইয়ের ক্রাউন প্রিন্সকে মেরে ফেলে। অন্যদিকে দুয়ান নিজের আসল পরিচয় শুভকে বলার চেষ্টা করছে। এমন সময় গার্ড এসে জানায় যে ক্রাউন প্রিন্স নর্থ জির প্রিন্সকে মেরে ফেলেছে। দুয়ান হতবাক। শুভ বুঝতে পারে না দুয়ানের এমন রিয়াকশনের কারণ। শত্রুকে মেরে মিলিটারির সমস্ত পাওয়ার নিজের হাতে নিয়ে ক্রাউন প্রিন্স তার বাবার কাছে আসছে। রাজা নিজের ছেলেকে চেনে। তার ছেলে কতখানি হিংস্র। গার্ড রাজাকে গুপ্ত পথ থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও রাজা বলে এমন অবস্থায় পালিয়ে গেলে তার পূর্বপুরুষদের অপমান করা হবে। ক্রাউন প্রিন্স নিজের বাবাকে খুন করে। সং বন্ধুকে পরামর্শ দেয় এই প্যালেস থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু শুভ একজন প্রিন্স, একটা দেশের সুরক্ষার দায়িত্ব আছে তার উপর। শুভ সংকে দুয়ানের ভাই হইর দায়িত্ব দেয় হইকে সুরক্ষিতভাবে রাজ্য থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। দুয়ান শুভকে বোঝাতে চায় যে শুভ যেন ক্রাউন প্রিন্সের কাছে না যায়। তবে শুভর একই কথা, সে একজন প্রিন্স। বিপদের সামনাসামনি তাকে হতেই হবে। সাউথ ওয়ের মঙ্গলে সে সব কিছু করবে। তাকে যদি মরতেও হয় তবু সে পিছু হটবে না। দুয়ান শুভকে পোশাক পরতে হেল্প করে আর বলে এমন অনেক ব্যাপার আছে যা তোমাকে বলতে পারিনি। সব কিছু মিটলে আমি এক এক করে তোমাকে সব সত্যিটা জানাবো। এরপর ক্রাউন প্রিন্স তার সৈন্যদের নিয়ে শুভর কাছে আসে শুভর সাথে আজ তার সব সম্পর্ক শেষ করার জন্য। তবে দেখা যায় ক্রাউন প্রিন্সের কাছে শুভ নয় বরং দুয়ান দাঁড়িয়ে আছে, তার শরীরে শুভর পোশাক। আসলে শুভকে পোশাক পরানোর সময় দুয়ান তাকে অজ্ঞান করে নিজেই এসেছে তার জায়গায়। দেখা যায় প্রিন্স দুয়ানের আসল পরিচয় জানে। সে জানে যে দুয়ান নর্থ জির একজন গুপ্তচর। অন্যদিকে মিস্টার গু শুভকে ঘুম থেকে তোলে এবং জানায় যে কত বড় বিপদ হতে চলেছে। শুভ তাড়াতাড়ি রেডি হয় এবং নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায়। এরপর সে দুয়ানকে থামাতে চায়। শুভ দাদার থেকে জানতে চায় যে বাবা কোথায়। ক্রাউন প্রিন্স জানায় সে নিজের হাতে রাজাকে খুন করেছে। বাবার মৃত্যুর খবর শুনে শুভ তাকে একটা চড় বসিয়ে দেয় আর বলে ও আমাদের বাবা ছিল, তুমি কিভাবে এত নিচে নামতে পারো? সিংহাসনের লোভে তুমি দিন দিন শয়তানে পরিণত হয়েছ। এরপরেও শুভ বলে আমাদের যেতে দাও, কথা দিচ্ছি কখনো এই রাজ্যে ফিরে আসবো না। প্রিন্স এবার দুয়ানের আসল পরিচয় বলতে শুরু করে। দুয়ান জিন অর্থের গুপ্তচর। নিজের কাজ কমপ্লিট করার জন্য দুয়ান তাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। প্রথম থেকে ও তোমাকে ইউজ করে এসেছে। দুয়ান চিৎকার করে বলে তুমি কি মনে করো সবাই তোমার মতো? তবে শুভ এটা শুনে ভেঙে পড়ে। একদিকে তার ভাই যার কাছে সে সব থেকে সুরক্ষিত ফিল করত, আর অন্যজন তার ভালোবাসার মানুষ যে তাকে পদে পদে ইউজ করে এসেছে, মিথ্যে ভালোবাসায় ফাঁসিয়েছে। শুভ দুয়ানের গলায় ছুরি ধরে বলে ক্রাউন প্রিন্সকে যেতে দাও। আজ থেকে শুভ আর দুয়ানের কোনো রিলেশন নেই। এরপর শুভ নিজের গলায় তলোয়ার ধরে। ক্রাউন প্রিন্স এই সুযোগে শুভকে মেরে ফেলতে গেলে দুয়ান ক্রাউন প্রিন্সকেই মেরে ফেলে। ক্রাউন প্রিন্স উপর থেকে নিচে গিয়ে পড়ে। ওপর থেকে শুভর বুক ফাটা চিৎকার আর নিচে ইংয়ের কান্না। প্রথম থেকেই প্রিন্স জানতো একমাত্র ইং তার প্রতি লয়াল। এমনকি মিস্টার গুও তার ভাইয়ের পক্ষে ছিল। ইং প্রিন্সের বুক পকেট থেকে একটা কাগজ পায় যাতে ছিল ইংকে দেওয়া পয়জনের অ্যান্টিডোটের ফর্মুলা, যেটা প্রিন্স নিজের হাতে তৈরি করেছিল। ইংয়ের কথা ভেবেই শেষবারের মতো তার ফেসে হাসি এসেছিল। একজন প্রিন্স হয়েও শুভ দুয়ানকে মারতে পারেনি। জিন অর্থের সৈন্য এসে দুয়ানকে নিয়ে যায়। শুভর শেষ উইশ ছিল যেন তাদের কখনো আর দেখা না হয়, অন্তত এই জীবনে। সব কিছু আবার শান্ত হয়। শুভ দুয়ানের দেওয়া ছুরি বার করে আনে। যেহেতু বাবা আর দাদা কেউই বেঁচে নেই,
তাই এখন রাজকুমার হিসেবে শুভকেই দেশের দায়িত্ব নিতে হবে। একটা সময় সে ভাবত সে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, তবে বাস্তব তাকে সিংহাসনের সামনেই এনে ফেলেছে, যে সিংহাসন শুভর মা, বাবা আর দাদাকে খেয়েছে। শুভ বাবা আর দাদার কফিনে সম্মান জানায়। চারিদিকে খবর যায় রাজা মারা গেছে, ক্রাউন প্রিন্সকে জিন অর্থের গুপ্তচর মেরে ফেলেছে। এখন থেকে রাজ্য সামলাবে সিক্স প্রিন্স শুভ। সময় কাটে, শুভ রাজ সিংহাসনে বসে। অন্যদিকে নর্থজিতে দুয়ানকে পুরস্কার দেওয়া হয়, এমনকি চিফ জেনারেলের পদও দেওয়া হয় দুয়ানকে। তবে অর্থ আর পাওয়ার সব সুখ দিতে পারে না। দুয়ানের মনে শুভর অভাব রয়ে যায়। হুই দাদার পরিস্থিতি বুঝতে পারে। দুয়ান বলে, আমি শুভকে হারাতে চাই না। হুই বলে, তবে তোমাদের দুজনের সম্পর্ক আর আগের মতো নেই। তুমি নর্থের প্রিন্স আর শুভ সাউথের। তোমাদের মধ্যে রয়েছে দুই মেরুর তফাৎ। দুয়ান বলে, তাতে কি? যদি আমি গোটা পৃথিবী রাজত্ব করতে পারি, তাহলে নর্থ সাউথ সব দিকই হবে আমার হাতে। তখন শুভকে আমি নিজের কাছে পাবো। যেমন ভাবা তেমন কাজ। দিন দিন শুভর জন্য দুয়ানের পাগলামি বাড়তে থাকে। দুয়ান বহুবার চিঠি পাঠায় যাতে দুই রাজ্যের সম্পর্ক ঠিক করা যায়, তবে শুভ এতে নারাজ। সে সব সন্ধি ফিরিয়ে দেয়। এর মধ্যে জিন অর্থের রাজা মারা যায়। সমস্ত মিলিটারির পাওয়ার এসে পড়ে দুয়ানের হাতে। অসীম শক্তি আর সেনা নিয়ে দুয়ান মেতে ওঠে পৃথিবী জয়ের আশায়, যার প্রভাব এসে পড়ে সাউথ হুইয়ের ওপর। দুয়ানের সৈন্যের হাতে মারা পড়ছে সাউথ হুইয়ের সৈন্যরা। দুয়ান চিঠি লেখে, 5 বছর কেটে গেছে, শুভ কেমন আছে? দুয়ান আরও জানায় তার কোনো ইচ্ছে নেই পৃথিবী জয় করার। সে শুধু চায় শুভকে। একমাত্র পাওয়ার হাতে থাকলেই সে শুভকে পেতে পারবে নিজের করে। চিঠি পৌঁছয় শুভর কাছে, তবে সব সময়ের মতো সে স্থির। শুভ দুয়ানকে কখনো ক্ষমা করবে না। দুয়ানের কাছে শুভর কোনো প্রত্যুত্তর যায় না, শুধু ফিরে যায় তাদের দেওয়া সেই ছুরি। অর্থাৎ শুভ একেবারে দুয়ানকে প্রত্যাখ্যান করল। তাদের মধ্যেকার সব সম্পর্ক ফিরিয়ে দিল শুভ। দুয়ান পাগলের মতো আচরণ শুরু করে এটা দেখে। হুই বিষয়টা খেয়াল করে। দুয়ান ভাবে সে যদি গোটা পৃথিবী রাজত্ব করতে পারে, তাহলে শুভকে তার হাতের মুঠোয় আনতে পারবে। পালানোর আর কোনো রাস্তা থাকবে না শুভর সামনে। দুয়ান অর্ডার দেয়, সাউথ হুইকে আক্রমণ করা হোক, সাউথ হুইকে ধ্বংস করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হোক, আর যারা শুভকে জীবিত ধরতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। হুই বলে, যুদ্ধ কখনো শান্তি আনতে পারবে না, না পারবে তোমার আর শুভর মধ্যেকার দূরত্ব কমাতে, বরং সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে। দুয়ান বলে, ওটা বড় ব্যাপার নয়, আমি শুধু শুভকে দেখতে চাই। জিন অর্থের প্রবল শক্তির সামনে সাউথ হুইকে হারতে হয়। ধ্বংস হয়ে যায় শুভর মাতৃভূমি। একজন রাজা হয়ে শুভ নিজের রাজ্যকে বাঁচাতে পারেনি, এত বড় অপমান। এরপরে সে দুয়ানের হাতে ধরা দেবে, এটা ভাবাও পাপ। তাই শুভ আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পেছন থেকে দুয়ান তাকে আটকে দেয়। দুয়ান শুভকে বন্দি করে। শুভকে নিয়ে চোখ বাঁধা অবস্থায় জিন অর্থের দিকে রওনা দেয়। শুভ তার গলা চেপে ধরে। দুয়ান বলে, এমন করো না, তোমার হাতে চোট লেগেছে, তোমার হাতে আরও বাজেভাবে লাগবে। দুয়ান বলে, আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করব না। এরপর সে শুভকে কিস করতে আসে, তবে শুভ দূরে সরে যায়। দুয়ান তাকে এক মহলে নিয়ে আসে আর চোখ খুলে দেয়। শুভ দেখে তার সামনে তার মহল দাঁড়িয়ে আছে। এ যেন সাউথ হুই থেকে তুলে আনা তার আদ্যপ্রান্ত প্রাসাদটা নর্থ জিতে বসিয়ে দিয়েছে কেউ। শুভ অবাক হয় এটা ভেবে যে দুয়ান কিভাবে এই মেনশন তৈরি করেছে। এতখানি পারফেক্ট মেনশন, কেউ আলাদা করে বলতে পারবে না যে এই দুটো মেনশন আলাদা। তবে শুভর এতে আরও বেশি কষ্ট হয়। তার মনে হয় দুয়ান তাকে বন্দি করে রাখতে চাইছে এই মেনশনে। শুভ বলে, এটা ঠিক, রাজা হওয়ার পর আমি নিজের মেনশনে ফিরে যাওয়ার সময় পাইনি। রাজ্য সামলাতে হয়েছে রাজমহলে থেকে, তবে আমার মনে আছে সেখানকার সাথে জুড়ে থাকা সব স্মৃতি, ছেড়ে আসার কষ্ট। আমার মেনশন থাকতো একেবারে শান্ত আর পাখি পাখালির আওয়াজে পরিপূর্ণ, আর এখানে সৈন্যদের তলোয়ারের আওয়াজে টেকা দায়। বুঝলে তো, যদিও দুটো মেনশন দেখতে একই রকম, এরপরেও এরা একে অপরের থেকে অনেক আলাদা, অন্তত আমার কাছে। শুভ হঠাৎ দুয়ানের উপর অ্যাটাক করে বসে, কিন্তু দুয়ান সেটা আটকে দেয় আর সৈন্যরা তাকে ধরে ফেলে। শুভ বলে,
আমার পরিবার, রাজ্য ধ্বংস করেছো তুমি। এখন আমার আত্মসম্মানটাও নষ্ট করছো। আমার উচিত ছিল সেই রাতে সিটি গেটের ওপর তোমাকে একেবারে মেরে ফেলা আর দাদা আর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। দুয়ান অর্ডার দেয় শুভকে বন্দি করার, আর সৈন্যকে বলে কারাগারে গিয়ে শুভর প্যালেসে থাকা মেয়েদের থেকে জেনে আসো শুভর প্যালেসে আর কি কি থাকতো। দুই প্যালেসের মধ্যে কোনো পার্থক্য যেন শুভ খুঁজে না পায়। এর মধ্যে ছদ্মবেশে শুভর খোঁজাখুঁজি শুরু করেছে। দুয়ানের মেয়েদেরা শুভর পরিচর্যা করে, চা ধূপ সব কিছু শুভর পছন্দের। শুভ অবাক হয়ে যায় দুয়ানের পাগলামো দেখে। তবে এই সব কিছু তার কাছে অপমানজনক মনে হয়, যেন দুয়ান তাকে নিচু দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে নর্থ চির মিনিস্টাররা বিদ্রোহী হয়ে ওঠে। তাদের মতে শুভকে জীবিত রাখাটা উচিত নয়, কারণ শুভ তাদের শত্রু আর তার জন্ম রাজবংশে। একজন রাজবংশের সন্তান হয়ে শুভ অপমানের প্রতিশোধ নেবেই। বাধ্য হয়ে দুয়ান শুভকে সবার সামনে নিয়ে আসে। শুভকে সাউথ হুইয়ের রাজ পোশাকে দেখে মন্ত্রীরা তো আরও রেগে যায়। এই পরিস্থিতি সামলাতে দুয়ান শুভকে রাজ পোশাক খুলে ফেলতে বলে, তবে শুভ একেবারে চুপ হয়ে যায়। এই তো আসল অপমানের পালা শুরু হয়েছে। দুয়ান জোর করে তার পোশাক খুলে দেয়। শুভ বলে, এত অপমানের থেকে আমাকে একেবারে মেরে ফেলো। দুয়ান বলে, তোমার কোনো অধিকার নেই আমার পারমিশন ছাড়া মারা যাওয়ার। তোমার জীবনের সব সিদ্ধান্ত এখন থেকে আমি নেব। একমাত্র আমি চাইলেই তুমি মরতে পারবে, আর আমি চাইলেই তুমি বাঁচতে পারবে। এরপর সবার সদস্যদের চলে যাওয়ার আদেশ দেয় দুয়ান। দুয়ান শুভকে সিংহাসনে এনে ফেলে। শুভ বলে, আমার ভুল হয়েছিল। মিনিস্টারদের কথা মতো তখনই জি নর্থকে অ্যাটাক করা উচিত ছিল, যখন জি নর্থের মিলিটারির পাওয়ার দুর্বল ছিল। এর মধ্যে দুয়ানের মুখ থেকে ব্লাড বেরিয়ে আসে। দুয়ান শুভকে সেটা জানতে দেয় না। শুভ ফিরে আসে কারাগারে, সাথে একটা কম্বল। দুয়ান স্বপ্নে দেখে তার পুরনো স্মৃতি। একমাত্র শুভকে নিজের করে পাওয়ার জন্য দিন দিন সে শক্তি সংগ্রহ করেছে। এতটাই পাওয়ারফুল হতে চেয়েছে যাতে সে শুভকে সবার থেকে প্রোটেক্ট করতে পারে। এমনকি নিজের বাবাকেও হত্যা করেছে, যদিও তার বাবা নিজের হাতে তার মাকে হত্যা করেছিল, কারণ তার মা ছিল একজন মেড, আর রাজার সাথে মেয়েদের অবৈধ সম্পর্কের কথা বাইরে গেলে তাতে সেটা ভালো দেখায় না। তাই দুয়ানের জন্মের পর রাজা তার মাকে নিজের হাতে খুন করেছিল। রাজা বলে, আমার কাছে রাজত্ব বেশি প্রয়োজনীয় ছিল, ভালোবাসা নয়। দুয়ান বলে, সে রাজা হতে চায় রাজত্ব করার জন্য নয়, শুভকে পাওয়ার জন্য। আর এই সব ঘটনার সাক্ষী ছিল হুই। সে জানতো শুভকে প্রোটেক্ট করতেই দুয়ান এত নিচে নেমেছে। তার শরীরে পয়জন আছে শুভর জন্যেই। ডাক্তার জানায় রেড শ্যাডো দলের বিষ দুয়ানকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। তার দ্বারা এই বিষ সরানো সম্ভব নয়। তবে সাউথ হুইয়ের একজন চিকিৎসক আছে যে এসব চিকিৎসা করে থাকে। রুমে আসে সং। হুই তাকে চিনতে পারে। কারাগারে শুভর পাশের কক্ষে ছিল এক বৃদ্ধ মানুষ। দুজনের কথাবার্তায় লোকটি জানতে চায় শুভর শরীরে দামি পোশাক, এমনকি সাউথ হুই ভাষার টান রয়েছে। আসলে সে কে? সে কি সাউথ হুইয়ের কোনো এক মান্যগণ্য ব্যক্তি? শুভ নিজের পরিচয় দেয়, সে সাউথ হুইয়ের প্রিন্স শুভ। লোকটি ধিক্কার দিয়ে বলে, শুভর জন্যেই তাকে বন্দি জীবন কাটাতে হচ্ছে। 3 বছর আগে দুয়ান তাকে এই রাজ্যে এনেছিল মেনশন বানানোর জন্য। আমি অবাক হয়েছিলাম এটা দেখে যে দুয়ান মেনশনের প্রত্যেকটা কোণা নিখুঁতভাবে এঁকেছে। এমনকি এটাও বলেছিল যে প্রিন্সের রুমে একটা গোপন কক্ষ ছিল, সেটাও যেন এখানে অ্যাড করা হয়। আমি ভাবলাম এটার প্রয়োজন নেই, এতে হয়তো সাউথ হুইয়ের রাজাকে অপমান করা হবে, তাই পারমিশন ছাড়াই সেই কক্ষ বন্ধ করে ফেলি। ব্যাস, এতেই দুয়ান আমায় কারাগারে এনে ফেলেছে। শুভ সবই শোনে। তার জন্য যে কত মানুষের প্রাণ যাচ্ছে আর কত মানুষকে কষ্ট পেতে হচ্ছে সেটা সে বুঝতে পারছে।